বিশ্বাস, আপনার কাছে আমার একই প্রশ্ন। আদিবাসীরা বঞ্চনার কথা বলছেন, উন্নয়ন পাওয়া যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সবচেয়ে বেশি আদিবাসী প্রেমী এবং তাদের জন্য কাজ করেন তিনি বলেন, কিন্তু তিনি আবার অপমান করছেন। 30 সেকেন্ড স্যার। একদম ভুল। উনি কখনোই আদিবাসী বা তপশিলীদের জন্য কিছু করেননি, এটা বাস্তব প্রমাণিত হয়েছে। আজকে গতকালকে তার ব্যবহার দিয়ে আপনারা বুঝলেন, এর জন্য আর বলার বিশেষ কিছু থাকে না। উনি কখনোই আদিবাসী বা তপশিলীদের জন্য কখনোই কিছু চান না, শুধু তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ভোটটা নিতে চান, এটাই। বেশ, খগেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমার সঙ্গে সুদীপ্ত সরকার রয়েছেন, আইনজীবী, তিনি বারবার বলছেন এটা কোনো প্রোটোকল নয় যে চিফ মিনিস্টারকে যেতেই হবে বাধ্যতামূলক, তাই এটা অপমানও নয়। আপনার উত্তর আমি নেব এবং তারপর আমি সুদীপ্ত বাবুর কাউন্টার নেব, তারপর প্রত্যেকের কাছে আবার আসছি। খগেন বাবু। না কিশোরদা, আমার বক্তব্য হচ্ছে উনি যখন বলেছেন সুদীপ বাবুর, যেটা ওখানে কোনো অপমান নয়, তাহলে অন্য রাজ্যে যখন মহামহিম রাষ্ট্রপতি যান সেখানে তাকে একটা প্রোটোকল অনুযায়ী ওখানকার মুখ্যমন্ত্রী যান, না হলে প্রবীণ কোনো একজন মন্ত্রী যান অন্তত পক্ষে সেখানে তাকে স্বাগত জানাতে। তো প্রোটোকলের মধ্যে পড়ে না, এটা কি করে উনি বলছেন একজন আইনজীবী হয়ে? আজকে ওখানে যদি কোনো ঘটনা ঘটতো, আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি 1 নম্বর নাগরিক, তিনি 1 নম্বরের নাগরিক। এটা সংবিধানেই তার হচ্ছে যে তার এখানে যখন এই রাজ্যে আসছেন, এটা রাজ্যের সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা দায়িত্ব যে তাকে এখানে সংরক্ষণ এবং এখানে যে অনুষ্ঠানে তিনি আসছেন আদিবাসীদের অনুষ্ঠানে বাধা দেওয়া, এটাকে বাধা দেওয়াটাই তার কর্তব্য, আসল উদ্দেশ্য ছিল। ওখানে আদিবাসীদের সম্মেলনে যদি তিনি যান, আদিবাসী এখানে যে তারা মিথ্যা প্রেম দেখায়, আদিবাসীদের যে মেকি দরদ দেখায়, এটা প্রমাণিত হবে, আদিবাসীরা বলে দিবেন, সেখানে সমস্ত প্রকাশ্যে চলে আসবে, তাই তাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এইভাবে আদিবাসীদের রোকা যায় না, আদিবাসীদের এইভাবে রোকা যাবে না। আদিবাসীরা আগামী দিনে গর্জে উঠবে, সারা বাংলায় আদিবাসীরা একটা ভোট তৃণমূল কংগ্রেসকে দেবে না। এবং আদিবাসীদের জন্য সংরক্ষিত যে আসন আছে, আমাদের এখানে 16টা সংরক্ষিত আসন, এই 16টা সংরক্ষিত আসনে আদিবাসীরা এখানে জয়ী করবে বিজেপির আমাদের প্রার্থীদের, এবং আমাদের 68টা এখানে যারা হচ্ছে তপশিলি সম্প্রদায় সংরক্ষিত আসন আছে সেখানেও আমাদের এখানে জয়ী হবে সমস্ত বিজেপি, পদ্মফুল ফুটবে, এটা নিশ্চয় কোনো সন্দেহ নাই ক্ষেত্রে। এবং তৃণমূল যে যাচ্ছে, মমতা ব্যানার্জি যাচ্ছে, বিজেপি আসছে, এটাই তার প্রমাণ করে। আজকে তারা কখনো হচ্ছে সহ্যই করতে পারছে না, আদিবাসীদেরকে পর্যন্ত সহ্য করতে পারছে না, এবং শুধু হচ্ছে যে ভোটের জন্য এদেরকে ব্যবহার করতে দেব কি অনুমুর বাবু? শুনুন, আপনারা অ্যালিগেশন লাগাচ্ছেন, দেখুন আমি ব্যক্তিগত রাজনীতির বাইরে গিয়ে বলছি, আপনারা অ্যালিগেশন লাগাচ্ছে ঘুড়ি লাটাই এসব কি কথা? উন্নয়ন হচ্ছে না, আমাকে বলতে দিন। ওনারা অ্যালিগেশন লাগাচ্ছে, সেমনি আবার তৃণমূল অ্যালিগেশন লাগাচ্ছে 1,96,000 কোটি টাকা নাকি বাকি বকেয়া সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। কিন্তু আলটিমেটলি এই যে এর সমাধানটা তো আপনাদেরকেই করতে হবে। আপনারা তো সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছে, আপনারা যখন কোন ফান্ড অ্যালটমেন্ট করছেন কোন পারপাস জবের জন্য, সেই জবটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনাদের। আপনারা তো সুটালটা স্টেট গভর্নমেন্টে খালি দিয়ে দিচ্ছেন। 96,000 টাকা লোন ছিল, আজকে কত লোন কত বলুন? আজকে 8 লক্ষের বেশি লোন। আদিবাসীদের এবং দেশের রাষ্ট্রপতিকে অপমান করার অধিকার কে দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে না বলে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেকেন্ড, আমি আসি। ধন্যবাদ মনোজ বাবু। আমি শাখারা বাবু, তারপর রিয়া। 30 সেকেন্ড। সে আদিবাসী হোক, আরে ভাই, তাকে অপমান করবেন কেন? অপমান করবেন কেন? ঘুড়ি লাটাই বলবেন কেন? সব কি কথা? 30 সেকেন্ড। আপনারা আলাদা করে বঞ্চনা করবেন কেন? চিন্তা। আরে দাদা, বাংলায় প্রবাদ আছে, অশ্বানের মার খসানের চিন্তা। তৃণমূলের যাই হোক, আলটিমেটলি টাকা ছাড়া আপনারা কিছু জানেন না। কি এখন আলোচনা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন অপমান করা হলো, উনি বলেন আমাদের ফান্ড দিচ্ছেন না। আরে ফান্ডের কথা কি হয়? আপনি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করুন। আপনি 5,774 কোটি টাকা আপনি সংখ্যালঘু দুধাল গাইদের জন্য, আপনারা মাদ্রাসার জন্য উন্নয়ন করছেন, সেই 1 টাকা আপনি 1 টাকা দিচ্ছেন। খগেন বাবু কিছু একটা বলছেন, খগেন বাবু কিছু বলছেন, আসছি প্রত্যেকের কাছে। রিয়া, এরপর আসবো। খগেন বাবু বলুন। খগেন বাবু হাত তুলছেন, খগেন বাবু হাত তুলছেন। আমার বক্তব্য হচ্ছে যে আজকে আদিবাসীদের শুধু মহামহিম রাষ্ট্রপতি অপমানিত হয়েছেন তা নয়, আমাদের রাজ্যের সমস্ত
আদিবাসীরা অপমানিত হয়েছেন, দেশের 12 কোটিরও অধিক আদিবাসী আছেন, তারা অপমানিত হয়েছেন। না, আপনি রাষ্ট্রপতি আদিবাসী বলে স্পেসিফিক এই কথাটা কেন বলছেন? রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হয়, সে যে ধর্মেরই হোক, তাকে অপমান মানে তো পুরো দেশের আদিবাসীদের অপমান। শুধু আদিবাসীরা ধর্ম হয় না স্যার, আদিবাসীরা সম্প্রদায়। শেষ করুন। আর আদিবাসীদের এই সমস্ত হচ্ছে যে মিথ্যা প্রেম, তাদের হচ্ছে আপনি- মেথি দরদ আপনি দেখিয়ে দেশটাকে আদিবাসীদেরকে ভোলানো যাবে না। হিন্দু, আদিবাসীরা এখন মুসলিম, গর্জে উঠছে, শিখ, এতে ভাগ প্রতিবাদে করে না। সামিল হচ্ছে। এই দেশটাকে আগামী দিনে ভাগ করে প্রস্তুত টুকরো টুকরো হচ্ছেন করে দিন। আদিবাসীরা তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো স্থান থাকবে না। এখানে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, দিদি যাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে। পশ্চিমবাংলায় তো ডবল ইঞ্জিনের সরকার হবে, আদিবাসীদের উন্নয়ন হবে। আদিবাসীরা বাড়ি পায় না, বাড়ির টাকা ওখানে লক্ষ লক্ষ টাকা, এই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, কোটি কোটি টাকা গরিব মানুষদের বাড়ি করার জন্য। সেই টাকা আদিবাসীদের কি পাচ্ছে? বাড়ি হইতে আদিবাসীর গ্রামে গ্রামে নল দিয়ে জল দেওয়ার কথা, জল কি পেয়েছে? আদিবাসীদের জন্য এখানে গরিব কল্যাণ যোজনাতে এই যে চালগুলো দেওয়া হচ্ছে, যে চালগুলো খাওয়া যায় না, সমস্ত হচ্ছে যে এরা চেঞ্জ করে দেয়। এফসিআই এর কাছ থেকে যখন যে চালটা আসে, সেই চালটা মাঝপথেই হচ্ছে পরিবর্তন করে, এবং যারা এখানে এই যে তৃণমূল কংগ্রেসের যারা এই লুটেরা, তাদের সমস্ত ভুসি লাগানো চাল এবং আকর লাগানো সব কাকির যত হচ্ছে যে পাথর লাগানো চাল, হ্যাঁ। যে আটাগুলো দেওয়া হচ্ছে, বেশ। যে আটাগুলো খাওয়া যায় না, এমনকি বুঝলাম গরুকে খগেন বাবু। দিলেও খেতে চায় না। খগেন বাবু, এই আপনি আটাগুলো দিচ্ছে। বলছেন বঞ্চনা করে তাদেরকে তাদের যোগ্য প্রাপ্য না দিয়ে তারপর তাদের আদিবাসী প্রেম দেখানো হচ্ছে এবং অপমান করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।